হামজা চৌধুরী যেদিন ইংল্যান্ড থেকে তুরস্ক হয়ে ভিয়েতনামের মাঠে পা রাখলেন বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য, সেদিন অর্থাৎ 24 মার্চ 2026 বাংলাদেশ দলে অভিষেক যুক্তরাষ্ট্র প্রবাসী রোনাল্ড বেঞ্জামিন সুলিভানের। মালদ্বীপের মালেতে চলমান সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে রোনাল্ড সুলিভানের অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষে। আর এই ম্যাচে জোড়া গোল দিয়ে তিনি বাংলাদেশকে জিতিয়েছেন, সেই সাথে তিনি হয়েছেন ম্যাচ সেরা। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল দিয়েই রোনাল্ড সুলিভান পেছনে ফেলেছেন হামজা চৌধুরীকে। সেটা কিভাবে? সেটা হলো, রোনাল্ড সুলিভান তার অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছেন পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে হামজা চৌধুরী কিন্তু তার অভিষেক ম্যাচে গোল করতে পারেননি। হামজার অভিষেক ম্যাচে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ভারতের সাথে গোল শূন্য ড্র করেছিল, আর রোনাল্ড সুলিভানের অভিষেক ম্যাচে বাংলাদেশ 2-0 গোলে হারিয়েছে পাকিস্তানকে। পার্থক্যটা হলো, হামজা খেলেছেন সিনিয়র দলে আর রোনাল্ড সুলিভান খেলছেন অনূর্ধ্ব 20 দলে। আরেকটি বিষয়, হামজা এই পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে 4টি গোল করেছেন, এর মধ্যে তার জোড়া গোলও আছে। তিনি জোড়া গোল করেছিলেন নেপালের বিপক্ষে। লক্ষণীয় বিষয় হলো, হামজা যে ম্যাচে জোড়া গোল করেছিলেন নেপালের বিপক্ষে, সেই ম্যাচে বাংলাদেশ জিততে পারেনি। ম্যাচটি 2-2 ড্র হয়েছিল, ঢাকার জাতীয় স্টেডিয়ামে হয়েছিল খেলাটি। আর রোনাল্ড সুলিভানের জোড়া গোলের ম্যাচে বাংলাদেশের জয়, অর্থাৎ রোনাল্ড সুলিভান পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছেন, আর এতে বাংলাদেশও 2-0 জিতেছে। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে এই পর্যন্ত 7টি ম্যাচ খেলেছেন। তার 4 গোলের অপর দুটি হলো, একটি ভুটানের বিপক্ষে, অপরটি হংকংয়ের বিপক্ষে। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে হেডে গোল করেছিলেন, আর হংকংয়ের বিপক্ষে করেছিলেন দূর থেকে নেওয়া ফ্রি কিকে। ঠিক হামজার মতোই ফ্রি কিক এবং হেডে পাকিস্তানের বিপক্ষে 2 গোল রোনাল্ড সুলিভানের। তার প্রথম গোলটি ছিল বেশ দূর থেকে নেওয়া ডান পায়ের তীব্র শটে, ওই ফ্রি কিকের গোলে পরাস্ত পাকিস্তানের গোলরক্ষক। আর তার দ্বিতীয় গোলটি হেডে বাম দিক থেকে আসা ক্রসে ড্রপ হেডে তিনি গোলটি করেন। হামজা কিন্তু ভুটানের বিপক্ষে জামাল ভুঁইয়ার কর্নারে গোলটি করেছিলেন ড্রপ হেডে। রোনাল্ড সুলিভানও গোলটি করেছেন ড্রপ হেডে। এক্ষেত্রে দুজনের বেশ দারুণ মিল আছে। হামজা খেলেন ইংলিশ লিগে, আর রোনাল্ড সুলিভান খেলেন ফিলাডেলফিয়ায়। এই হলো পার্থক্য। একজন থাকেন আমেরিকায়, আটলান্টিকের পশ্চিম পারে, আরেকজন থাকেন আটলান্টিকের পূর্ব পারে, ইংল্যান্ডে। এই মুহূর্তে হামজা আছেন প্রশান্ত মহাসাগরের পাশের দেশ ভিয়েতনামে, আসিয়ান অঞ্চলের দেশ। আর রোনাল্ড সুলিভান অবস্থান করছেন ভারত মহাসাগরে সাফ অঞ্চলের দেশ মালদ্বীপে। হামজা খেলেন ডিফেন্সে, ফলে তার পক্ষে সেভাবে গোল করার সুযোগটা কম আসে। আর রোনাল্ড সুলিভান যেহেতু ফরওয়ার্ডে খেলেন, সুতরাং তার পা এবং মাথা থেকে গোল তো আসবেই।